গোলাপের সুন্দর ডিজাইন করা লাল টুকটুকে কাপড়ের উপরে সুন্দর এই ডিজাইনটি একটি বড় নকশি কাঁথার ডিজাইন। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি নকশি কাঁথার ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন এই কর্নার সাইড থেকে ওই পাশের কর্নার সাইড মানে পুরোটা চারপাশের 4টা কর্নার সাইডে কিন্তু গোলাপ ডিজাইন আছে আর তার সাথে একটু ছড়ানো লতা এবং সাথে পাতার ডিজাইন রয়েছে। সুন্দর এই নকশি কাঁথার ডিজাইনটি কিভাবে ড্রয়িং করেছি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি আমি যখন নকশি কাঁথাটি ড্রয়িং করি তখন আমি যে ফুটেজগুলো কালেক্ট করেছি সেই ফুটেজগুলো আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে। এজন্য আপনাদেরকে শুধুমাত্র কাছ থেকে নকশি কাঁথার ড্রয়িংটি দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমি ড্রয়িং করেছি। ভেতরে দেখেন গোলাপের যে কলিগুলো আছে সেই কলিগুলো কিন্তু রাউন্ড শেপের উপর দিয়ে সুন্দরভাবে বসানো হয়েছে। তার সাথে অবশ্যই পাতার ডিজাইন আছে। আর পাতার ডিজাইনটা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে আ ঘরের যে শেপটা আছে 4 কর্নার সাইড থেকে সেই শেপটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি ড্রয়িং করে নিয়েছি। একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। গোলাপের যে ডিজাইনটা আছে চারপাশে 4 কর্নারের পর আর পাড়ের যে ডিজাইনটি আছে মানে বর্ডার লাইনের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটিতেও কিন্তু একইভাবে আমি পাড়ের সুন্দর একটা ফুলের ডিজাইন করেছি, যেটাকে আমি আমার মতে জবা ফুলের একটা ডিজাইন এবং পাতার ডিজাইন বলে থাকি। সেই ডিজাইনটি করেছি। আমার নকশি কাঁথার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন। গোলাপ ডিজাইনের নকশি কাঁথার বেশ কয়েকটি ডিজাইন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু এই ডিজাইনটা একটু ইউনিক। একটুখানি লক্ষ্য করে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে শুধুমাত্র গোলাপ ফুল না, গোলাপ ফুলের সাথে লতা এবং পাতা। এখানে দেখতে পাচ্ছেন মাথায় একটা করে গোলাপ দেওয়া আছে আর বর্ডার লাইন সাইডের যে ডিজাইনটি আছে সেটি সুন্দরভাবে পাড়ের মতো করে সাথে জবা ফুলের একটি সুন্দর কম্বিনেশন দেওয়া আছে, যেটাতে নকশি কাঁথাটি অসাধারণভাবে ফুটে উঠেছে। আর ভেতরের মাঝখানে যে ডিজাইনটি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, গোলাপের যে কলিগুলো আছে সেই কলিগুলো এবং সাথে পাপড়ির ডিজাইনটি দেওয়া আছে। এক্সট্রা যে ফাঁকা সাইডগুলো আছে সেগুলোতে 4 কোণার ঘরের শেপ দেওয়া আছে আর এগুলো সেলাই করলে অসাধারণ এবং সুন্দরভাবে ফুটে ওঠে। আর এই ঘরগুলো কীভাবে সেলাই করতে হয় সেই সম্পর্কে ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যে সেলাই করা যে কাঁথাগুলো আছে সেই কাঁথাগুলো দেখলে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এই নকশি কাঁথাটা কিভাবে সেলাই করতে হবে। এরকম সুন্দর ইউনিক নকশি কাঁথা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে অর্ডারটা করতে পারেন। সময় নিয়ে প্রি অর্ডার করতে হবে। আমার চ্যানেলটি ভিজিট করে যে কোনো ডিজাইন অথবা আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের উপর কাস্টমাইজ করে যে কোনো কালারের উপর নিতে পারবেন। নকশি কাঁথার সেলাই অথবা ড্রয়িং সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজকের যে নকশি কাঁথা আছে এটা ড্রয়িং সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।